আজকের গল্পটা এমন একজন মাকে নিয়ে যে একটি প্রবল ঝড়ের কারণে একটি কন্টেনারে করে মাঝ সমুদ্রে ভেসে যায়। সেই কন্টেনারেই সে তার বাচ্চাকে জন্ম দেয়। এরপর সেই কন্টেনারের মধ্যে পানি ঢুকতে শুরু করলে সে তার সন্তানকে বাঁচানোর জন্য কন্টেনারের উপরে চলে আসে। কিন্তু সে বাইরে বেরিয়ে দেখতে পায় চারিদিকে শুধু অথই পানি, আর পদে পদে রয়েছে ভয়ঙ্কর সব বিপদ। এত সব বিপদ পেরিয়ে সে কি নিজেকে এবং তার সন্তানকে মাঝ সমুদ্র থেকে বাঁচিয়ে ফিরতে পারবে? তাই চলুন দেখে আসা যাক। গল্পের শুরুতে স্পেনের আশেপাশের দেশের কিছু ঘটনা দেখতে পাই, যেখানে যুদ্ধের কারণে খাবার, জল এবং দৈনন্দিন জীবনের রিসোর্স কমতে থাকে। তাই সরকার বাচ্চা, বয়স্ক এবং প্রেগনেন্ট মহিলাদের মেরে শহরের পপুলেশন কমাতে থাকে। আর গত 7 মাস ধরে এভাবেই চলছে। এর মধ্যে আমরা মিয়া এবং নিকো নামের এক কাপলকে দেখতে পাই। 4 বছরের বিবাহিত জীবনে তারা 2 বছরের মেয়েকে হারিয়েছে। সরকার যখন বাচ্চা মেয়েদেরকেও মেরে ফেলছিল, তাদের মধ্যে তার মেয়েও মারা যায়। এজন্য নিকো একজন এজেন্টের সঙ্গে কথা বলে ইলিগালি ভাবে তার স্ত্রীকে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার চিন্তা করছিল। তাদেরকে একটি কন্টেনারে বসিয়ে জাহাজে সমুদ্রপথে আয়ারল্যান্ড নিয়ে যাওয়া হবে। এজন্য তারা দুজনে সেই কন্টেনারে বসে পড়ে। তাদের সাথে আরো অনেক কন্টেনার ছিল। তবে মিয়া এখন প্রেগনেন্ট, আর সে যে কোনো সময় তার দ্বিতীয় সন্তান জন্ম দিতে পারে। তাই তারা চায় না তাদের দ্বিতীয় সন্তানের সঙ্গে এমন কোনো দুর্ঘটনা ঘটুক। কিন্তু কিছুক্ষণ পর সেই কন্টেনারের দরজা খুলে যায়, আর সেখানে অনেকজন লোক হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। ভিড় এতটাই বেড়ে যায় যে নিকো সমেত কয়েকজন লোককে অন্য কন্টেনারে পাঠিয়ে দেওয়া হয়। তবে মিয়া বেরোনোর আগে কন্টেনারের দরজা বন্ধ হয়ে যায় এবং তারা আলাদা হয়ে যায়। মিয়া নিকোকে কল করলে নিকো তাকে শান্ত থাকতে বলে। সে জানায় কিছুক্ষণ পরই সব কন্টেনারকে জাহাজে পাঠানো হবে। তখন আমি তোমার কাছে চলে যাব। এটা শুনে মিয়া একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর কন্টেনারগুলো শহরের রাস্তা ধরে এয়ারপোর্টে যাচ্ছিল। কন্টেনারের ছিদ্র দিয়ে মিয়া নিজের চেনা শহরটাকে এরকমভাবে দেখে অনেক খারাপ লাগে। কেমনভাবে একজন মানুষ বেঁচে থাকার জন্য অন্য একজন মানুষকে মেরে ফেলছে। 2 ঘন্টা পর এয়ারপোর্টে পৌঁছায়। এরপরই তারা বড় বিপদের সম্মুখীন হয়, আর সেটা হলো চেকিং। একজন পুলিশ কন্টেনারের দরজা খুলে কন্টেনারের ভেতরে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না, কারণ তারা সবাই কন্টেনারের ভেতরে একটি সিক্রেট রুমে লুকিয়েছিল, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছিল না। কিন্তু সিনিয়র অফিসারের একটু সন্দেহ হয়, তাই সে গুলি চালালে কন্টেনারের সেই সিক্রেট দরজাটিতে লাগে। এর ফলে তারা বুঝে যায় ওখানে লোকজন লুকিয়ে আছে। তখন সে বলে, আমি জানি তোমরা সবাই লুকিয়ে আছো, তাই ভালোই ভালোই তোমরা সবাই বেরিয়ে আসো, না হলে খুব খারাপ হয়ে যাবে। একথা শোনার পরও কেউ বেরিয়ে আসে না। তখন সবাইকে গুলি চালানোর অর্ডার দিলে একটি মেয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ততক্ষণে মিয়া একটি উঁচু বক্সের উপর চেপে পড়ে, যেখানে কারো নজর যাবে না। সেখান থেকে সবাই বেরিয়ে আসলে সিনিয়র অফিসার অর্ডার দেয় সবাইকে গুলি করে মেরে ফেলার। কয়েক সেকেন্ডের গুলির বর্ষণে সবাই মারা যায়। মিয়া বক্সের উপর ভয়ে নিজের মুখ চেপে বসেছিল। এরপর সবার লাশ সমুদ্রে ফেলে কন্টেনারের দরজা বন্ধ করে দেয়। এইবার পুরো কন্টেনারে মিয়া একাই ছিল। মিয়া প্রথমে নিকোকে একটি ভয়েস মেসেজ পাঠায়, পুলিশ সবাইকে মেরে ফেলেছে, কিন্তু আমি কোনো ক্রমে কন্টেনারে লুকিয়ে রয়েছি। এরপর কন্টেনারটাকে জাহাজে চাপানো হয়। নিকোকে কল করলে তার ফোন বন্ধ আসে। তখন সে একটি ভয়েস মেসেজ পাঠায়, কন্টেনার জাহাজে চাপিয়ে দেওয়া হয়েছে, তুমি কখন আসবে? কিন্তু নিকোর কোনো রেসপন্স আসে না। হয়তো নিকোও মারা গিয়েছে, কারণ চেকিং তো সব কন্টেনারেই হয়েছিল। কিন্তু মিয়া মন থেকে এটাই প্রার্থনা করতে থাকে কোনো চমৎকার যেন নিকোকে বাঁচিয়ে দেয়। কিছুক্ষণ পর মিয়া সেখানে জিনিসপত্রগুলো চেক করে একটি টর্চ লাইট পায়। সে তখন সেই টর্চ লাইটটি জ্বালিয়ে নিজে ঘুমানোর চেষ্টা করে, কারণ এই জার্নিটা অনেক সময়ের। মাঝরাতে মিয়ার ঘুম ভেঙে যায়। তখন সে কন্টেনারের ছিদ্র দিয়ে বাইরে তাকালে বুঝতে পারে বাইরে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, যার কারণে সমুদ্রের মাঝে একটি একটি করে কন্টেনার জাহাজ থেকে পড়ে যাচ্ছিল, যার মধ্যে মিয়ার কন্টেনারও ছিল। কন্টেনার জলে পড়ে গেলে জোর ঝটকা অনুভব করে, যার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতেই দেখে সমুদ্রের মাঝে তার কন্টেনারে জল ঢুকছে। এমন অবস্থায় সে কি করবে বুঝতে না পেরে সে যখন নিকোকে কল করতে যায়, তখন সে দেখে তার ফোনটি ভেঙে গিয়েছে। অন্য ফোন দিয়ে কল করলেও দেখে ফোন রিসিভ হচ্ছে না। তখনই হঠাৎ কিছু মানুষের চিৎকারের আওয়াজ শোনা যায়। বাইরে তাকিয়ে দেখে সেই গ্রিন কন্টেনারটা ডুবে যাচ্ছে, যেটাতে নিকো উঠেছিল। সে আবারও নিকোকে কল করে, কিন্তু কোনো লাভ হয় না।
তার চোখের সামনে সেই কন্টেনারটা পানিতে ডুবে যায়। নিজের সামনে নিকোকে এভাবে মরতে দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে। মনের মধ্যে যে আশা নিয়ে বেঁচেছিল সেটাও শেষ। এর মধ্যে নিজেকে শেষ করার কথা চিন্তা করলে তার মাথায় আসে সেই ছোট্ট প্রাণটার কথা। তাই সে হাত থেকে ছুরিটা ফেলে দেয়। এরপর বসে থাকতে থাকতে সে একসময় ঘুমিয়ে যায়। ঘুম ভাঙলে সে দেখে তার জায়গা থেকে সে অন্য একটি জায়গায় ভেসে চলে এসেছে। আসলে কন্টেনারে পানি ঢোকার কারণে সেই কন্টেনারটা একদিকে ঝুঁকতে শুরু করেছে। এরকমভাবে পানি ঢুকতে থাকলে সে মারা যাবে, এজন্য সে অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। কন্টেনারে পানি ভর্তি হয়ে যায় আর সে দম বন্ধ হয়ে সেখানেই মারা যায়। একটু পরই সে বুঝতে পারে সে আসলে স্বপ্ন দেখছে, কিন্তু কন্টেনারে পানি ঢুকছে এটা সত্য। কস্টেপ দিয়ে ছিদ্র বন্ধ করলেও এটা দিয়ে বেশিক্ষণ আর কাজ চলবে না। এরপর সে কন্টেনারের মধ্যে থাকা বড় বড় বক্সগুলো খুলতে শুরু করে, তবে তেমন কোনো প্রয়োজনীয় জিনিস সে সেখানে পায় না। কোনোটাই টিফিন বক্স, আবার কোনোটাই হেডফোন, তো আবার কোনোটাই ওয়াইনের বোতল, যেটা অবশ্য পরবর্তীতে তার কাজে লাগতে পারে। হঠাৎ করে তার ফোনে একটি আননোন নাম্বার থেকে কল আসে। কলটা ধরলে সে তার হাজবেন্ডের কণ্ঠ শুনতে পায়, অর্থাৎ নিকো মারা যায়নি। সে বলে তাদের ড্রাইভার তাদেরকে শহরের বাইরে ছেড়ে দিয়েছিল। কিন্তু সে মিয়ার অবস্থার কথা শুনে অবাক হলেও সে তাকে সান্ত্বনা দিয়ে বলে সে ঠিকই তাদেরকে নিতে আসবে। কিন্তু এরপরই শুরু হয় লেবার পেন, আর প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে মিয়া একটি কন্যা সন্তান জন্ম দেয়, আর তার নাম রাখে নোয়া। নোয়াকে সে একটি বক্সের মধ্যে যত্ন করে রেখে নিকোকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কল না লাগলে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে চিন্তা করে এই কন্টেনার থেকে বেরোলে যদি তাদেরকে কেউ দেখতে পায় তাহলে তাদের কাছ থেকে সে সাহায্য নিতে পারবে। কন্টেনারের একটু টুকরো কাটার জন্য সে ধারালো কোনো জিনিস খুঁজতে থাকে। সেখানে সে একটি ড্রিল মেশিন পায়, তবে কন্টেনারের স্টিল যথেষ্ট মজবুত ছিল। মেশিনটা খুব একটা ভালো কাজ করছিল না, ফলে কন্টেনারটা কাটতে অনেক সময় লাগবে। এদিকে খাবার জলও প্রায় শেষ হয়ে গিয়েছে, ফলে তার শরীর ও মন এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে তার মেয়ে এবং নিকোকে হ্যালুসিনেশন করতে শুরু করে। নিকো তার মনে বল বাড়ায় এবং তাকে এখান থেকে বেরোনোর জন্য সাহস জোগাতে থাকে। তবে একদিন বৃষ্টি নামলে খাবার জলের সমস্যা দূর হয়। এরপর অনেক কষ্ট করে কন্টেনারে কাটা অংশটি কাপড় দিয়ে টেনে খুলে বাইরে বেরিয়ে আসে। এরপর সে চারদিকে যেদিকেই তাকায় শুধু অথই পানি ছাড়া আর কিছুই দেখতে পায় না, কোনো জনমানুষের চিহ্ন পর্যন্ত নেই। এরপর সে নোয়াকে উপরে নিয়ে এসে প্রথম প্রকৃতির আলো দেখায়, কিন্তু আবার যদি বৃষ্টি শুরু হয় তাহলে উপরে আসার রাস্তা তার বেঁচে থাকার জন্য বাধা হয়ে দাঁড়াবে। এর কিছুক্ষণ পর সে আকাশে একটি প্লেন উঠতে দেখে সেটাকে সিগন্যাল দেওয়ার জন্য কন্টেনারে থাকা একটি টিভি স্ক্রিন ভেঙে উপরে উঠতে গেলে কন্টেনারের ধারালো অংশে তার পা লেগে অনেকটা গভীর ক্ষত হয়ে যায়। কিন্তু এত কষ্ট করার পরও প্লেনটির নজর তার দিকে কোনোভাবেই যায় না। সে নিচে গিয়ে পায়ের কাটা জায়গা ঠিক করার চেষ্টা করে। প্রথমে সে ওই কাটা জায়গাটিতে ওয়াইন ঢেলে সেখানে সুই সুতা দিয়ে সেলাই করে দেয়। এদিকে তার খাবারও শেষ হয়ে গিয়েছিল, সমুদ্র থেকে মাছ ধরার কোনো উপায়ও সে খুঁজে পাচ্ছিল না। তখনই সেই হেডফোনের দিকে তার নজর যায়। সেগুলো দিয়ে সে একটি মাছ ধরার জাল বানায়। এরপর সেটি দিয়ে সে একটি মাছ ধরে। এরপর সেটি কাঁচা অবস্থায় সে খেয়ে নেয়। এরপর তাদের কন্টেনারে প্রতিনিয়ত পানি ঢুকতে থাকে আর সে সেগুলো কোনোভাবে বের করতে থাকে, কিন্তু সে এরকমটা করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়ে। সে ভাবতে থাকে এভাবে আর কতদিন চলবে, সমুদ্র তো শেষই হচ্ছে না। হয়তো এভাবেই সে এবং তার মেয়ে সমুদ্রের বুকেই তলিয়ে যাবে, যা কোনোদিন কেউ জানতেও পারবে না। তবে মেয়ের মুখের হাসিটি দেখে সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে আর এখান থেকে বেরোনোর উপায় খুঁজতে থাকে। একদিন রাতে সে যখন ঘুমিয়েছিল তখন তার ফোনে একটি কল আসে, আর সেটা ছিল নিকোর। নিকো জানায় সে পুলিশের গুলি খেয়েছে, তার হাতে আর বেশিক্ষণ সময় নেই। তখন সে মিয়ার কাছে ক্ষমা চায়, কারণ সে তাকে বাঁচাতে পারেনি। এটা শুনে মিয়া একদমই ভেঙে পড়ে, কিন্তু শেষ সময়ে তার মেয়ের সঙ্গে নিকোর কথা বলায় সব আশা শেষ হয়ে গেলেও মিয়াকে তার মেয়ের জন্য বাঁচতে হবে। পরের দিন সকালে সে বক্সগুলো দিয়ে ছোট্ট একটি নৌকা তৈরি করে, যাতে কোনো বিপদের সময় এসে নোয়াকে বাঁচাতে পারে। নৌকা বানাতে বানাতে রাত হয়ে গেলে হঠাৎই কন্টেনারের ভেতরে পানি ঢুকতে শুরু করে। এরপর মিয়া তার দরকারি জিনিসগুলো কন্টেনারে নিতে গেলে তার পায়ে কিছু একটা সঙ্গে আটকে যায়, আর দেখতে দেখতে কন্টেনারটা পানিতে ডুবে যায়। নোয়া সেই নৌকার সাহায্যে ভেসে অনেক দূরে চলে যায়। তবে মিয়া নিজেকে কোনোভাবে সেই কন্টেনার থেকে ছাড়িয়ে নিজের মেয়ের কাছে চলে যায়।
এভাবে মেয়ের নৌকা ধরে ভাসতে ভাসতে সকাল হয়। মিয়া নোয়াকে ধন্যবাদ জানায়, কারণ সে তার জন্যই বেঁচে থাকার সাহস পেয়েছে। কিন্তু একটু পরই মিয়া ক্লান্ত হয়ে পানির নিচে ডুবে যায়। কিছুক্ষণ পর নোয়া সেই নৌকাটাকে কয়েকজন লোক দেখতে পায়। তখন তারা নোয়াকে বাঁচিয়ে নেয়, কিন্তু একটু পরই একটি দড়ির টানে নোয়ার মা সেখানে উঠে আসে। মিয়ার জ্ঞান ফিরলে সে দেখতে পায় তারা দুজনেই বেঁচে গিয়েছে। এরপর সে নোয়াকে তার বুকে আগলে নেয়। এরপর তাদের থেকে যখন জানতে পারে এই নৌকাটাও যাচ্ছে আয়ারল্যান্ডের দিকে, তখন মিয়া খুশিতে কেঁদে ফেলে, কারণ সে সমস্ত পরিস্থিতি কাটিয়ে নিজেকে এবং তার মেয়েকে অবশেষে বাঁচাতে পেরেছে। আর এর মধ্য দিয়ে গল্পটিও এখানে শেষ হয়ে যায়। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।